আমরা যে ক্রোট প্রজেক্টটা তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি পিডিইউ দিয়ে, তো অনেকেই আহ, এরকম করছেন যে অ্যাকচুয়ালি ইয়ে দিচ্ছেন, রিভিউ দিচ্ছেন যে আপনাদের এরর জেনারেট করছে, ডাটাবেস কানেকশন পাচ্ছে না, প্রিফার পাচ্ছে না। তারপরে বিভিন্ন রকম এরর দেখাচ্ছে, দেখা গেল যে ফেটাল এরর দেখাচ্ছে, তারপরে আনকাট ক্লাস এই ধরনের মানে সামথিং কিছু এরর দেখাচ্ছে। অনেকেই এরকম রিভিউ দিচ্ছেন। তো আমি এখানে এই যে আমার এক্সাম অ্যাকচুয়ালি, তো আমি জ্যাম্পের মাঝে আমি কি করছি এটাকে চেক করছি। তো এখানে যে কাজটি করছে, যেমন ধরুন আমি জ্যাম্পের মাঝে ধরুন আমি এখানে অ্যাকচুয়ালি কিছু ডামি ডাটা আমি দিয়ে নিয়েছি। এই যে এখানে ধরুন আমি কিছু ডামি ডাটা জাস্ট দিয়ে নিয়েছি। আর এখানে টেবিলটা আমি তৈরি করে কিছু ডামি ডাটা আমি দিয়ে নিয়েছি। এখানে ধরুন আমার এই যে টিচার্স, তারপরে স্টুডেন্ট যে আছে, টিচার্স টেবিলের মাঝে, তারপরে আমার স্টুডেন্ট টেবিলের মাঝে আমি কিছু ডাটা এখানে দিয়ে নিয়েছি। ওকে ফাইন। তো ধরুন এখন আমরা আবার চেক করছি এটা। সাপোজ ধরুন এখানে আমি দিলাম যে রনি। ওকে, রনি, জাস্ট এরকম রনি আহমেদ। তো ডিপার্টমেন্ট আমি সাপোজ দিলাম যে ম্যাথস, এম এ টিএইচএস ম্যাথস, এজ দিলাম সাপোজ আমি দিলাম 28, জাস্ট ক্লিক করলাম, আমি দিলাম, দিয়ে সাবমিট দিলাম। ওকে, তো সাবমিট দেওয়ার পরে যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি দেখাচ্ছে, তারপরে যে রনি আহমেদ এখানে চলে আসছে, ম্যাথ চলে আসছে। তো ধরুন আমি এটাকে এডিট করছি আবার। তো রনি আহমেদ না দিয়ে আমি সাপোজ আমি দিলাম যে রনি হুসাইন, এইচও ডবল এস এ আই এন হুসাইন দিলাম। তারপর ম্যাথসের জায়গায় সাপোজ আমি দিলাম যে সিএসসি দিলাম। তারপরে ধরুন আমি এখানে 28 এর জায়গায় সাপোজ দিলাম 27। ওকে ফাইন। এখানে আছে ম্যাথস, তারপরে 28 আছে, তো আমি সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর এটা সিসি হয়ে গেল, তারপর কি এটা 27 হয়ে গেল। ওকে ফাইন। তো ধরুন আমি এখান থেকে আবার এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। ওকে, তো আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ডাটা ডিলিটেড সাকসেসফুলি ডিলিট হয়ে গেল। এবার আসুন আমাদের টিচার্স টেবিল, অ্যাকচুয়ালি টিচার্সে। ওকে, তো টিচার্সের মাঝে আব্দুল জলিল, আব্দুর রহমান এখানে আছে এগুলো। তো সাপোজ ধরুন আমরা এখানে দিচ্ছি সাপোজ আব্দুল বাড়ি। ওকে, সাপোজ ডিপার্টমেন্ট আমি দিলাম যে সাপোজ সিএসসি আমি দিলাম এরকম জাস্ট। তো এজ দিলাম সাপোজ আমি 36 দিলাম। ওকে ফাইন। তো আমি সাবমিট দিলাম। তো এখানে ডাটা ইনসার্টের সাকসেসফুলি দেখাচ্ছে। আমি কি করলাম, এটাকে এডিট করলাম। তো এডিট করার জন্য আব্দুল বাড়ি সাপোজ আমি দিলাম যে স্যার, জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি দিলাম সাপোজ এরকম ম্যাথস, এম এ এইচএস ম্যাথস দিয়ে দিলাম সাপোজ আমি দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, তো এখানে দিলাম আমি 37 করে দিলাম। এই যে এরকম হয়ে গেল। তো আমি যদি এটাকে যার ইউ শোট ডিলিট আমি ডিলিট করতে চাই, ডাটা ডিলিটেড সাকসেসফুলি হয়ে গেল। তো কোনো সমস্যা হচ্ছে না আমার এখানে। তো আপনারা যখন করবেন, তো এখানে দেখবেন যে বিভিন্ন এরর দেখাবে। কোড টাইপ করে যখন করবেন দেখবেন যে বিভিন্ন ভুল করবেন। তো অ্যাকচুয়ালি এখানে আপনি দেখবেন, যেমন ধরুন এখানে আমরা কি করেছি, ইনক্লুড নিয়েছি এই যে ইন্ডেক্সের মাঝে। সাপোজ ধরুন আমি এটাকে ইনক্লুড ওয়ান্স করে দিচ্ছি সাপোজ। ওকে, ইনক্লুড ওয়ান্স করে দিলাম এটাকে। এগুলো জানেন অলরেডি যে ইনক্লুড ওয়ান্স এবং ইনক্লুডের কাজ অলরেডি ফান্ডামেন্টাল আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। ওকে, তো ধরুন আমি ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স আমি রিফ্রেশ করছি, কোনো সমস্যা হচ্ছে না। তো ধরুন আমি এটাকে এডিটে গেলাম, এডিট করলাম না, কোনো সমস্যা হচ্ছে না, আমার ক্লাসটা লোড হচ্ছে ঠিকঠাকভাবে, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ফাইন। তো এগুলো দিয়ে কি করছি আমরা চেক করছি। তো এখানে আমরা কি ব্যবহার করছি, এক্সাম ব্যবহার করছি। তো জ্যাম্পের মাঝে অ্যাকচুয়ালি আমি যে কাজটি করেছি, তো এখানে অলরেডি যে অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওর্ক ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মাঝে আপনারা এখানে যাবেন। তো এখানে বিভিন্ন ভার্সন আছে, তাই না? তো আপনারা যে কাজটি করবেন, এখানে জেম সাপোর্ট PHP 7 এইখান থেকে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। এই যে এখানে, ওকে, এই যে এইখানে ডাউনলোড করবেন PHP 7 একটা যেটা সাপোর্ট করে। তো আমি কি করলাম, এখানে ক্লিক করলাম। ওকে ফাইন। তো এখানে ক্লিক করার পরে যে এখানে ওদের ভার্সনটা বের হবে। তো আপনি কি করবেন, ওরা অ্যাকচুয়ালি 32 বিট অ্যাকচুয়ালি তারা সাপোর্ট দিয়েছে, 64 বিট দেয়নি। তো আমি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছি অ্যাকচুয়ালি, তো আমি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি এটা হলো অ্যাকচুয়ালি 64 বিট পিসি এবং 64 বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10। ওকে ফাইন। তো এখানে দেখুন আপনারা কি করবেন, লেটেস্ট ভার্সনটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করার পর আপনারা যখন দেখবেন, চেক করবেন, দেখবেন যে কোনো প্রবলেম হচ্ছে না। তো আমার এখানে আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। তার মানে কি, যখন আপনারা কোড টাইপ করছেন অথবা কোনো জায়গায় আপনারা ভুল করছেন, অথবা দেখা গেল আপনাদের সার্ভার কনফিগারেশনের কারণে দেখা গেল যে আপনি হয়তো কোনো জায়গায় কনফিগার করেছেন, এর কারণে হয়তো প্রবলেম হতে পারে। তো এগুলো আপনারা গুগল সার্চ করে ঠিক করে নেবেন। তো টিউটোরিয়াল মানে হলো আপনাকে জাস্ট বিষয়গুলো ধরিয়ে দেওয়া। তো আপনাকে অবশ্যই গুগল সার্চ করতে হবে, ফোরাম পোস্টিং করতে হবে, গ্রুপে আপনাকে কমেন্টস করে জানাতে হবে, আপনার দেখা গেল যে আপনার সিনিয়রদের হেল্প নিতে হবে। এভাবেই অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট শেখানো হয় এবং ডেভেলপমেন্ট শিখতে হয়। ওকে, তো দেখা গেল যে আপনি টিম ওয়াইজ কাজ করলেন। তো এখানে আমরা কি করেছি, এই যে এসপিএল অটোলোডের মাধ্যমে আমরা ক্লাসেস, অ্যাকচুয়ালি আমরা এই যে ক্লাসেস ফোল্ডারের ক্লাসটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি, তাই না? এই যে ক্লাসেস ফোল্ডারের ক্লাসটাকে নিয়ে নিয়েছি, আপনি ইনক্লুড ওয়ান্স ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপরে অবজেক্ট তৈরি করেছি, তারপরে যে কাজগুলো করেছি, ওকে, এগুলো সব কিছু আগের মতো। তারপরে যে টিচার্স যে ফাইলটা আছে এখানে আমরা তাই করেছি, তাই না? এই যে দেখুন
এখানেও কিন্তু আমরা তাই করেছি। তারপরে যে মেইন যে ছিল একেবারে অবিকল, আপনারা যেরকম করেছেন টাইপ করে করে যেরকম করেছেন, অ্যাকচুয়ালি আগে যেটা ছিল আমি কি করেছি, জাস্ট ফোল্ডারটা কপি করে আমি আমার ইয়েতে দিয়ে নিয়েছিলাম আপনার। আমি যদি এক্সপ্লোরে যাই তো এইখানে আপনারা দেখবেন যে স্টেটক্সের মাঝে এই যে ক্রোটের মাঝে জাস্ট আমি কি কপি করে এখানে দিয়ে নিয়েছি, জাস্ট আর কিছুই না, জাস্ট চেক করার জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো এখানে দেখুন যে ফাইলগুলো আগের মতোই আছে, মানে কোনো চেঞ্জ করিনি আমি, জাস্ট আমি কপি এবং পেস্ট করে ওইখানে রেখে দিয়েছি। দেখুন সব কিছু আগের মতোই আছে। ওকে, তো আপনারা অ্যাকচুয়ালি এই ক্রোডটা ব্যবহার করতে পারেন, অথবা আমি আরেকটা ক্রোড দেখাবো, আরও ডাইনামিক ক্রোড আছে এগুলো পিডিওর সাথে কাজ করার জন্য। ওই ধরনের ক্রোড আমি দেখাবো। তারপরে এই যে এটা যেরকম ছিল কানেকশনটা, আমি টিভি কানেকশনে যেরকম করেছিলাম, তো ট্রাইক্যাস যেরকম দিয়েছে ঠিক এরকম। তো এখানে আপনাদের ওই কানেকশনটা না পাওয়ার কারণে এই যে মেসেজটা শো করছে এখানে, হয়তো অনেকে ভুল করেছেন হয়তো বিভিন্ন জায়গায়। ওকে ফাইন। তারপরে এই যে কনফিগ যেরকম ছিল আগের মতোই আছে, কোনো চেঞ্জ করিনি, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। আমি জাস্ট কি করেছি, কাট পেস্ট করে কোডগুলো নিয়ে এসে আমি জাস্ট চেক করছি এখানে যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তার মানে দেখা যাচ্ছে ওয়াম্পেও আমার রান করছে, তারপর PHP 7-এ অ্যাকচুয়ালি আমাদের যে জ্যাম্পের আপডেট ভার্সন আছে এখানেও রান করছে, কোনো প্রবলেম হচ্ছে না, সব কিছু কি ঠিকঠাকভাবেই রান করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রবলেমগুলো কোন জায়গায় হচ্ছে। আপনারা যখন কাজ করবেন তখন বিভিন্ন প্রবলেম হবে, বিভিন্ন জায়গায় আপনারা প্রবলেমে পড়বেন, তখন আপনারা কি করবেন, এগুলো ঠিকঠাক করে নেবেন, এগুলো অবশ্যই ঠিকঠাক করে নিয়ে নিতে হবে এগুলো। এই যে পিএইচপি দেখাচ্ছে এখানে 7.0 ভার্সন দেখাচ্ছে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সার্ভার উইন্ডোজ অ্যাপাচি সব কিছু দেখাচ্ছে এগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রবলেমগুলো কী কারণে হতে পারে। তো যখন কাজ করবেন তখন বিভিন্ন কারণেই প্রবলেম হবে, তখন গুগল সার্চ করবেন, এগুলো ঠিকঠাক করে নেবেন। ওকে ফাইন, ধন্যবাদ।